হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যাচ্ছি দক্ষিণেশ্বরে যাব, একটু জল আনতে হবে, গঙ্গার জল আনতে হবে। আর আজকে আমার সাথে যাচ্ছে কে কে চলুন দেখে নেওয়া যাক। তাহলে চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা এক্ষুনি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন, নাহলে ভিডিওটা চলাকালীন আপনারা হয়তো ভুলেই যান ভিডিওটা দেখার চক্করে। তাই তাড়াতাড়ি আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিন। আর তাহলে চলুন, আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে যাই আর দেখি কে কে আমার সাথে আজকে যাচ্ছে। কাল সকালই বেরিয়ে গেছি দক্ষিণেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। আমি, বৌদি আর মনাদি মিলে তিনজনে মিলে যাব দক্ষিণেশ্বর। আর দেখুন রাস্তাটা একদম শুনশান, সকাল 8:15 বাজে। এখনই গরমের চোটে রাস্তাঘাট পুরো ফাঁকা, আর বাইরে চলছে 41 ডিগ্রি টেম্পারেচার। তার মধ্যে আমরা তিনজন যাব। আমি চলে এসেছি, আর ওরা অনেকক্ষণ আগের থেকে অপেক্ষা করছে বলে ওরা আমার প্রতি মারাত্মক খচে গেছে। আগে যাই, ওদের রাগটা ভাঙাই তাড়াতাড়ি করে গিয়ে। চলুন আগে। বল 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 এটা দিতে পারবো? কি সব বলছে? তুই সকালবেলায় কচু খেয়েছিস? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। মেয়ের চশমাটা তুই পরে নিয়েছিস? না না, আরে এটা আমার না, এটা মার কাছে ছিল। কি করে আমরা অটো করে চলে এসেছি দিল্লি রোডে। এখান থেকে টুকটুকিতে করে যাব দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। ও আর উঠতে পারছে না, ও আর উঠতে পারছে না। এখন থেকে মাংস খাওয়া শুরু করে দিয়েছিস? দেখুন চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরের রানী রাসমণির স্কাই ওয়ার্কের 12 নম্বর গেটের সামনে। এখান থেকেই আমরা উঠে চলে যাব দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের একদম গেটের সামনে। আর অনেক দিন পর স্কাই ওয়ার্কে এসে যেন অন্য রকম একটা ফিলিংস হচ্ছে, যেখানে আমাদের একটা খুব সুন্দর ভালো লাগার জায়গা। সেই জায়গা অনেক দিন পর আসতে পেরে যা হয় আর কি। তাই এখানে এসে অনেক আবেগ মনে পড়ে যাচ্ছে। আর এত সুন্দর দোকানগুলো সাজানো না পরপর, এত ভালো লাগছে। স্কাই ওয়ার্কে অনেক সুবিধা হয়ে গেছে এখন। তাহলে চলুন আমরা মায়ের মন্দিরের দিকে যাই। হ্যাঁ, তা না না, নৌকাতে যাই। ওটাই তো মজা। না না না, স্কাই ওয়ার্কের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে অসাধারণ। আর দোকানগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম মায়ের মন্দিরের একদম প্রবেশদ্বারে এসেই শ্রীরামকৃষ্ণের একটা ছবি খুব সুন্দর লাগলো। দেখুন আপনারাও, এত বড় ছবিটা খুব সুন্দর লাগলো। আর আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। না, সেটা হলে আগেই ফেলে দিতে পারতাম। ওই জন্যই তো আরো ফেলতে পারছি না, নাহলে তো ফেলে দিতাম। ও বলে হ্যাঁ। তোর জন্য বরফের জল দেবে তারা। হেগো বাড়ির বউ তুমি। সেটাই তো, ভিডিও করছি। আচ্ছা ঠিক আছে, আমাকেও পাঠাবি। এবার চলে এসেছি একদম গঙ্গার পাড়ে, যেইটার জন্য আসা। এখান থেকে একটু আমি গঙ্গার জল নেব, আর বৌদি স্নান করবে এই গঙ্গায়। কারণ বৌদির আঁতুড় কাটার পরে আর বৌদি গঙ্গায় এসে স্নান করতে পারেনি,
তাই জন্য আজকে বৌদি গঙ্গায় স্নান করে নেবে, আর আমার ঘরের জল, গঙ্গার জল একদম শেষ হয়ে গেছিলো, ওই জন্য গঙ্গা থেকে একটু গঙ্গার জল নিয়ে যাব, যার জন্য আজকে আসা। আর দেখুন কত মানুষ এই গরমের মধ্যেও গঙ্গা স্নানের জন্য এসছে। তাহলে আমরা তাড়াতাড়ি করে আমাদের কাজগুলো সম্পন্ন করি। আর গঙ্গার পাড়ে এত গরম কিন্তু বোঝাই যাচ্ছে না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই আজকের দিনটা কাটিয়ে দিই, কিন্তু তা করলে তো হবে না। তাই গঙ্গায় স্নান করে পুজো দিয়ে খিদে পেয়ে গেছে, তাহলে চলুন এবার কিছু খাওয়া যাক। খা খা খা। তুলে নিয়েছি। মুখটা নাড়া, মুখটা নাড়া, নাড়া। আমরা এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। আমরা এখানে ভোজনালয় থেকে খেয়েছিলাম, যদিও খাবারটা খুব একটা যে খারাপ তা নয়, ভালোই, কিন্তু দামটা প্রচণ্ড। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা ডিসাইড করলাম বেলুড়ে যাব। তাই বেলুড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম ফেরিঘাটের দিকে। তাহলে আপনারাও দেখুন। কি কিনছিস? কি কিনছিস? ও ছোটোটার জন্য। এই লকেট, এই ইয়েগুলো দেখ, রিংগুলো। টিকিট নিয়েছিস? এবার আমরা এখান থেকে যাব বেলুড় মঠ নৌকোয় করে। এই হলো লঞ্চ ঘাট। আমরা ফেরিঘাটে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে গেছি। আর ভেতরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর অনেকেই অপেক্ষা করছিল বেলুড়ে যাওয়ার যে লঞ্চটা আসবে তার অপেক্ষায়, কিন্তু তখনও পর্যন্ত লঞ্চ আসেনি। তারপরে লঞ্চ আসায় দেখুন সবাই কীভাবে দৌড়াদৌড়ি তাড়াতাড়ি করে লঞ্চের ভেতরের দিকে যাচ্ছে, কারণ ভেতরের সিটে কে কার আগে গিয়ে বসবে। কিন্তু যেতে গিয়ে মানুষের এত অসুবিধা হচ্ছে, কারণ এতটাই গরম যে নিচের পা যেখানটা থেকে দেবো লোহার যেহেতু, সেটা থেকেও তাপ যেন হু হু করে উঠছে। তাও সবাই লঞ্চে ভেতরে চলে গেলাম। আর ভেতরে গিয়ে গরমের চোটে পেপসি নিয়ে সবাই পেপসি খেতে খেতে গঙ্গার মাছ, সমুদ্রের ঠান্ডা হাওয়া, আর দূরে ওই দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে মন্দির দেখতে দেখতে ব্রিজের তলা দিয়ে আমরা চলে যাচ্ছি বেলুড় মঠের দিকে। আর যাওয়ার পথটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আপনারা অবশ্য সবাই জানেন যে মাঝগঙ্গার যে একটা দৃশ্য, যেটার থেকে আমরা কেউই চোখ ফেরাতে পারি না। তাই আমরা এখানে এক বাউলের গান শুনতে শুনতে চলে যাচ্ছি বেলুড়ের দিকে। তা আপনারাও একটু শুনুন। গান শুনতে শুনতে আমরা চলে এসেছি বেলুড় মঠের ফেরিঘাটের দিকে। এই দেখুন সবাই আমরা বেরিয়ে গেলাম, আর ওই দেখা যাচ্ছে বেলুড় মঠের চূড়াটা। আর এই দেখুন আমরা বেরিয়ে যাচ্ছি, আরও নতুন যাত্রীরা এখান থেকে সেই লঞ্চের মধ্যে উঠে বসছে আবার দক্ষিণেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এত গরমে আসা আমাদের বিফলে গেল। কেন? এই দেখুন, ওই যে বলে না ঠকঠকালে হয়, কপালে নেই ঘি তো ঠকঠকালে হবে কি, এটাই হয়েছে আমাদের সাথে। আমরা এত রোদ্দুরের মধ্যে কষ্ট করে এসেছি, কিন্তু একটু লেটের জন্য বেলুড় মঠে আমাদের ঢুকতে দিল না। তার কি করা যাবে, মনে দুঃখ নিয়ে আমরা চলে যাচ্ছি আবার লঞ্চে। এই দেখুন লঞ্চে যাওয়ার সাথে সাথেই
একটু দূর থেকে দেখে নিচ্ছি বেলুড় মঠটা গঙ্গায় যাওয়ার সময়। আর মনে আরও যেন কষ্টটা বেঁচে উঠছে। সেই কষ্ট নিয়েই আমরা চলে আসলাম দক্ষিণেশ্বরে মেট্রোতে। এখান থেকে চলে যাব দমদমে। এই দেখুন মেট্রো আসার সাথে সাথে আমরা কতক্ষণে ভেতরে ঢুকবো, কারণ গরমে আর দাঁড়াতে পারছি না। যাত্রীরা নামছে আর আমরা ধাক্কাধাক্কি করে উঠে বসে ল্যাদ খেয়ে বসে পড়েছি। দেখুন মনাদি, বৌদি আর আমি তিনজনেই ল্যাদ খেয়ে বসে পড়েছি। আর গরমে থাকতে পারছি না। আর পায়ের সামনে রেখে দিয়েছি জল ভরা ডাব্বাগুলো। এই দেখুন, আর কি করা যাবে। এবার দেখুন ওদের ঝগড়াটা। ঝগড়া কর। আমরা তিন মূর্তি যেখানেই থাকি এরকম মজা ঠাট্টা সব চলতেই থাকে। এর মধ্যেই আমরা দমদমে চলে এসেছিলাম। ওখান থেকে ট্রেনে করে চলে এসেছি ক্যান্টনমেন্ট। এখান থেকে যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। বাইরে যে এত গরম কি বলবো, তবু যে কষ্ট হচ্ছে, তবু কি করব বলুন, যেতে তো হতোই। তাহলে এত কষ্টর মধ্যেও আমি ভিডিও কিন্তু বন্ধ করিনি। তার জন্য আপনারা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখন আমি বাড়ি যাই। আজকের জন্য টাটা।